ঘূর্ণিঝড়ের পরে টানা বৃষ্টিতে স্থবির দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা নেই বললেই চলে। এছাড়া দফায় দফায় বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে গুদামে রাখা পণ্য। ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা ব্যবসায়ীরা। এ যেন এক অচেনা খাতুনগঞ্জ। কুলি মজুরের হাঁকডাক নেই, নেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। ঝুম বৃষ্টিতে অলস সময় কাটছে আড়তদার, মোকাম মালিক এবং শ্রমিকদের। কিছু পণ্যবাহী গাড়ি আসলেও বৃষ্টির কারণে পণ্য উঠানামায় দুর্ভোগে পড়েছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমিক ও বিভিন্ন পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। বেচা কিনা নাই, এই জন্য মানে আঙ্গ কোনো কামাই রুজি নাই, আঙ্গ মানে লইতে হইতে খাইতে কষ্ট। এই আজিয়া ধরো এই যে এক সপ্তাহ পর্যন্ত পুরা ধরো এই যে আমাকে একারে অসুবিধা। একদিকে বিক্রি নেই, অন্যদিকে বৃষ্টির পানিতে গেল 4 দিন ধরে সয়লাব পুরো এলাকা। গুদামে রাখা অনেক পণ্য নষ্ট হচ্ছে পানিতে। এতে আমদানি করা পণ্য যথাসময়ে বিক্রি করা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা তারা। বৃষ্টির কারণে বেচা কিনা আগে গত 2 দিন আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক কমে গেছে, 50% কম। তারপর আপনার বৃষ্টির কারণে মোকাম থেকে মাল এখানে আসতেছে না, যার কারণে এখানে যেগুলো আছে গতকালের চেয়ে আজকে 2-3 টাকা বাড়তি আছে। মাল আসছে কম, একটা বিক্রি নাই বললেই চলে। কয়েকদিন ধরে প্রযুক্তি অনেক খরচে, দোকান ভাড়া উঠতেছে, এক্সট্রা বিল, কারেন্ট বিল সবগুলো উঠতেছে, কোনোটা বন্ধ নাই। সাধারণত খাতুনগঞ্জে প্রতিদিন 1200 কোটি টাকার পণ্য বেচা কেনা হয়, তবে গেল 4 দিনে তা 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।